নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো, এখানে শাক কাটতে বসে গেছি। সকালবেলায় আজকে কুমড়ো শাক কাটতে বসে গেছি। আর মিঠাই বসে পড়েছে একটা কাঁচি নিয়ে কাগজ কাটতে। ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। আর আজকে না ব্লগ বানাবো, সেই জন্যই আরও কুমড়ো শাকটা কেটে নিচ্ছি। তো কুমড়ো শাক দিয়ে কী রান্না করছি তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে। আর যা গরম পড়েছে না, গরমে মনে হচ্ছে না যে এটা ওটা রান্না করি। খালি মনে হচ্ছে কি বলবো, হালকা তেল মশলা দেওয়া রান্না করে আর নুন গড়া থেকে চলে আসতে পারলে বাঁচি। তো ওখানে সবজি কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে বসে পড়েছি ভাত করতে। সবজিটা কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে রেখে দিয়েছি রান্নাঘরে। আর এখানে চলে এলাম ভাতটা করতে। ভাতটা করলেই তো এদিকের কাজের পুরোপুরিভাবে ছুটি। একদিকে সুবিধা হয়েছে, হাঁড়ি মাজতে হয় না। কাঠেতে ভাতটা করলাম, করে একেবারে অন্য জায়গায় ঢেলে না হাঁড়ি পরিষ্কার করে এক পাশে রেখে দিই। তারপরে অন্য কাজ করি। তো ওখানেতে ভাত আমার হয়ে গেছে। ভাতে ফ্যান ঝরাতে দিয়ে এখানে চলে এলাম জামা কাপড় কাচতে। আজকে জামা কাপড় কাচতে সকালবেলা টাইম হয়ে ওঠেনি, তাই একটু বেলাতেই কাচছি। আর যা রোদ্দুর হয়েছে না, কি বলবো, গরমেতেই শুকিয়ে যাবে, সেইভাবে রোদ্দুরের কোনো রকমভাবে প্রয়োজনই নেই। তো একটু ওখানে ভাতটা করে না ভাবলাম আগে কেচে নিই, তারপরে বাদবাকি রান্নাটা চাপাবো। আর তা না হলে কী হয়, সেই একটা করে কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়। আর এখানে ভাতটা তো আমার হয়েই গেছে, আর জামা কাপড়ও কেচে নেওয়া হয়ে গেছে, শুকোতে দিয়ে এলাম। দিয়ে এসে এখানে কাঠ কাটতে বসে গেছি। বেশ অনেকগুলো কাঠ জমে গিয়েছিল। তো কাঠগুলোকে কেটে রাখলে কি হয়, রান্না করার সময় না খালি জাল দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে রান্না করতে করতে কাঠ কাটলে অনেকটা টাইম লেগে যায়। তারপরে একটা তো পরস্পর কাজ করেই যাই। ওদিকে কাঠগুলো যতগুলো পেরেছি কেটেছি, সবগুলো কাটা হয়ে ওঠেনি। তোমাদের দাদাভাই কী করেছিল, বাঁশগুলোকে না দুটো তিনটে টুকরো করে মাঝখান দিয়ে রেখে দিয়েছিল। আমি বললাম যে মাঝখান দিয়ে রেখে দাও, ছোট ছোট টুকরো করে রাখলে আমার কেটে নিতে সুবিধা হয়। আর বড় বড় থাকলে আমার অসুবিধা হয়, কাটতে পারি না সেটা বলবো না, কিন্তু অসুবিধা হয়। কী রান্না করেছি দেখো, কুমড়ো শাকের তরকারি করেছি, মিঠাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। আর এখানে করলা ভাজা হয়েছে, আর হয়েছে মাছের ঝাল আর ডাল। এই হচ্ছে দুপুরে রান্না। আর সন্ধেবেলা আজকে একটু জলখাবার অন্যরকম খাবো ভাবলাম, যে আজকে পাস্তা রান্না করছি। তো পাস্তাটা রান্না করছি আজকে সন্ধেবেলা সকলেই জলখাবারে। ভাবলাম এটা ওটা তো খাওয়াই হয়, তো আজকে ঘরে ছিল পাস্তাটা। তো হঠাৎ করে কি বলবো, আর একটা জিনিস খুঁজতে গেছি না, তখনই দেখছি যে পাস্তাটা একটা কৌটোর মধ্যে রাখা আছে। তো ভাবলাম যে পাস্তাটা তো বেশ কিছুদিন ধরেই কৌটোর মধ্যে রাখা আছে, তো আজকে তাহলে সন্ধেবেলা জলখাবারে তো পাস্তাটা কি রান্না করে নিই। আর মিঠাই তো ঝাল খেতে পারবে না, ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। ও ম্যাগি খাবে আর আমরা সকলে পাস্তা খাবো। সকলে বলতে স্বাগত তো নেই, মামার বাড়ি গেছে, তোমাদের দাদা ভাই আর আমি খাবো। আর দেখো রাত্রিরের জন্য কি চাপিয়েছি। আজকে রাত্রিরে একেবারে অল্প করে মাংস করছি। তো মাংসটা ফ্রিজেই ছিল, তো ভাবলাম রাত্রিরে রুটি দিয়ে কি খাওয়া হবে। তো অল্প করে দুজনের মতোই মাংস বের করলাম ফ্রিজ থেকে, বের করে একটা মাত্র আলু দিয়েছি, করে একেবারে শুকনো শুকনো করে মাংসটা রান্না করবো। এখনও তো অনেকটা জল আছে, আর মাংসটা কিন্তু এখনও হয়ে ওঠেনি। আর আমি খুব একটা ঝাল মশলা দিইনি, নাহলে আমার রান্না করার ধরনটাই অন্য রকমের হয়। তো আমি একদম সামান্য ঝাল মশলা দিয়ে, রাত্রিরের খাওয়া তো রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্যই একেবারে ঝাল মশলা কম দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি শুকনো শুকনো করে। আর তার সাথে এখানে কিন্তু হবে রুটি, রাত্রিরে রুটি আর মাংস কষা। মিঠাই খেতে দেবো না, রাত্রিরেকে খুব একটা দিই না, খুব বায়না করলে তখন দিই। তো মিঠাই রুটি খাবে, ও বেশিরভাগ মিষ্টি দিয়েই রুটিটা খায়। দুধ যত এখানে ধরতে গেলে গরুর দুধ পাওয়াই যায় না, ইচ্ছা করেনি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।